তুই যদি এত জানিস তাহলে তো আমরা কিছুই জানি। এটাও সেম, আমি প্যাকেটটার পিছনে উল্টেছি, দেখছি যে প্রথমে রয়েছে প্যান। তুই জিনিসটা নষ্ট না গো, তেল দেয় না। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। বাবার দোকানে এসেছিলাম, তার বাইরে দিয়ে গেছিলাম একটু বর্তমান কলা নিতে। গিয়ে একটা ভালো আম চোখে বললো, মানে অন্যরকম। তো ওই আমটা আগের বছরও নিয়েছিলাম, তো ওই আমটাই নিলাম আর কি। নামটা হচ্ছে লখনৌ আম, বাড়ি থেকে দেখাচ্ছি। আর অটো করে যাবো বলে আমি 10 টাকা দিয়েছিলাম বাবার থেকে খুচরো। তো একটা ভাই চেনা পরিচিত বলছে যে বলুন দা 20 টাকা তো লাগবে। তো আমার কাছে 20 টাকা ছিল না, 10 টাকা ছিল। আমি যে অনলাইনে দিয়ে দিচ্ছি, বলছেন অনলাইনে দিলে হবে না। তো বললো 10 টাকাই দাও, 10 টাকা দিয়ে দিয়েছি ওকে। এখন আমি হেঁটেই বাড়ি যাচ্ছি আর কি। তো আকাশের অবস্থা এরকম আছে, এই জায়গাটা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো, রাতের বেলা ভালো লাগে লাইট জ্বললে। এদিকটা কিন্তু এরকম মেঘ করে, এদিকটা নীলছে আকাশ, এই দিকটা হচ্ছে কি আর মেঘলা করে আছে। আর এই পুকুরে জল ছেঁচেছিল, আবার বৃষ্টির জলে পুরো অনেকটাই ভরে গেছে আর কি। মধ্যে বর্তমান কলা আছে, বাবা রাতেরবেলা ভাত দিয়ে খায় তো, ওর জন্য নিতে এসেছিলাম। আর এই যে লখনৌ আম, একটু অন্যরকম, মুখের জায়গাটা এরকম বেঁকা মতো। এই গাছটা দেখো কি সুন্দর লাগছে, একদম লাল থোকা থোকা ফুলে ভর্তি। এই গাছটা খুব সুন্দর লাগছে দেখতে, নামটা ভুলে গেছে এই ফুলগুলোর। এটাও খুব সুন্দর লাগছে, কালারটা কি সুইট। এই দেখো কি চোখে পড়লো, রজনীগন্ধা ফুলের গাছ, নিচে আরো হয়েছে। এই যে এই স্টিকটায় ফুলও এসছে, বাহ, এখান থেকে স্মেল আসছে। সাইকেলটা বাবার দোকানে রেখে এসেছি, বাবা একজন পরিচিত সাইকেলটা চাইলো। বাবা বললো ঠিক আছে দিয়ে যা, রাতেরবেলা যখন আমি যাবো তখন আমি সাইকেলটা নিয়ে যাবো। ওই জন্যই আমি হেঁটে যাচ্ছি আর কি। অটো করে যেতাম, কিন্তু 10 টাকা দিয়ে দিয়েছি ভাইটা। যেতে যেতে এই ফুল গাছগুলো আমার চোখে পড়ছে। এটা সম্ভবত কাঠ চাপা, কি দারুণ, আর স্মেলও ভালো এই ফুলটা। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, ফুল বিছিয়ে রেখেছে মনে হচ্ছে না কেউ। তার মাঝখান দিয়ে এরকম হেঁটে যাচ্ছি। ওই গাছটায় কত বাতাবি লেবু হয়েছে, সব চোখে পড়ছে রাস্তায় যেতে যেতে। দেখো রাস্তার ধারে জঙ্গলি ফুল গাছগুলো দেখো, এগুলো সুন্দর লাগছে, কি অসাধারণ। একা গেলে সারা রাস্তা আমি এই করতে হতে, এদিকে চুপ করে ওদিকে চুপ করে, এটা দেখি সেটা দেখি, ভালো লাগে বেশ। এই দেওয়ালের রংটা দেখো, লাল হলুদ, ইস্ট বেঙ্গলের সাপোর্টার মনে হচ্ছে। কি এটা কি আম বলো তো? না কলা এনেছি, বাবা ভাত দিয়ে খানা রাতে, এই বর্তমান কলা এনেছি, 4টেই এনেছি। রানী তো খায় না, খায় পাকা, এগুলো টেস্ট আছে খেতে। আর এই দেখো এই আমগুলো দেখো অন্যরকম, লখনৌ আম বললো। এই যে খেতে ভালো হতো না, এই 55 টাকা দাম, 1 কেজি 50 টাকা, 1 কিলো 100 মতন হয়েছে, 100 একটু বেশি। বলছে যে হিমসাগর ল্যাংড়ার মতন তো টেস্ট হবে না, টেস্ট হবে না। খেয়ে দেখি সব রকম খাওয়া ভালো না, ওই জন্য নিয়ে এসছি 4টে, সবাই একটা করে। বাবা খাবে, আম দিও ভাত খেয়েও, বাবাকে কেটে দিও। ভাত খাবে তো, স্নান করি। সবাই বলেছে যে তোমার মায়ের কোনো বিয়েতে পরার মতন শাড়ি নেই ওখানে, তোমার যা শাড়ি আছে সব শাড়ি হচ্ছে গিয়ে বাড়িতে পরার মতন, বিয়েতে পরার মতন শাড়ি নেই। স্নান টান করে আসলে আবার খেতে বসবো, মানে একটা আলাদাই শান্তি এখন স্নান করাতে, ঠিক আছে। মানে আগে 4টের সময় জলটা মাঝখানে বন্ধ হয়ে গেছিল, ভাবলাম যে বিকালবেলা একবারে 6টার সময় যখন আছে তখন করবো, তারপর লাইনে দাঁড়াতে হতো। যাদের কলে জল নেই, ছোট মানে অনেকদিন ধরে টানতে, যাদের এটা আমাদের মতো অবস্থা ছিল, তারা এটা ফিল করতে পারবে যে মানে এটা কতটা আনন্দের। যে এখন স্নান করতে গেলে আমার সারাক্ষণ শুধু মনে পড়ে কত জল টান দিতাম, দায়ী থাকতে হতো, কাচাকুচির সময় সেম প্রবলেম। আলাদাই শান্তি কলটা হয়ে, মানে পাম্পটা বসানোর পর সত্যিকারে খুবই আনন্দ। আর মায়ের কোনো কষ্ট হয়নি, মা এটা বুঝতে হবে না আমাদের আনন্দটা যে কত। রানীও তো মাঝে মাঝে যেত, রানীর কাচাকুচিতে কত সমস্যা হতো। যেদিনকে রানী মাথা ধুতো সেদিনকে আমি জল দিতাম। ও আছে কেচেছে, শান্তিতে কেচেছে একদম। বল রানী মাথা ধুলে কত অসুবিধা হতো বল, মনে আছে? কত জল লাগে মেয়েদের মাথা ধুতে। রানী মাঝে মাঝে যেত, আর বেশি লোক হলে রানী মাথা ধুতে যেত না ভাই। সত্যিকারে খুব কষ্ট হতো। যাই হোক খেতে বসেছি আমরা। আজকে রান্না হয়েছে এই ভোলা মাছ, বড় বড় ভোলা মাছ পিস পিস করে কেটে এনেছে। আর কিছু হয়েছে মা? দেখি, আর এই শসা আলুর তরকারি, পাতলা ঝোল। এইমাত্র একটা ফোন আসলো, একটা অর্ডার আছে বললো, ক্লাবের ওই পারে দাঁড়িয়ে আছে, ওটাই আনতে যাচ্ছে এখন। ওই যে কাকু অর্ডার নিয়ে এসছে, দাদা ওখানে দাঁড়িয়ে আছে। ইনস্টামার্ট থেকে কিছু একটা এসছে, মানে আমি জানি কি এসছে, দেখলাম বাড়ি থেকে দেখাচ্ছে, যখন বোনকে দেখাবো। দেখ কি এসছে, যাই না, সন্ধ্যাবেলা ফোন করেছিলাম, আমি ফোনটা ধরতে পারিনি, তারপর আবার করেছে। পাঠিয়েছে ওমা, দেখো কি করে জানবো। মোমো তো একবার খেয়েছি, সন্ধ্যায় একবার ফোন এসেছিল, আমি দেখিনি, তারপর আবার ওই নাম্বার দিয়ে ফোন এসছে।
পিৎজা পাওয়া যায়? এটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি মোমোটা তাও দেখেছি, এটা তো মাথায় আসেনি। পিৎজা সেটা না, ওটা না। এ দেখো পিৎজা এসে, ছোট ছোট পিৎজা। এটা মোমো, তুমি তো মোমো খেয়েছো। দেখো পিৎজা। মোমোটা আগে বানিয়েছি, ফ্রাই করে বানানো যায়, তবে পিৎজাটা একবার ইউটিউবে দেখতে হবে যে ওভেন ছাড়া কিভাবে কি করতে হয় আর কি, কারণ কোনোদিনও বানায়নি। সব ছোট ছোট মিনি পিৎজা সেগুলো পাঠিয়ে দিয়েছে। এটা কে পাঠিয়েছে আমার কোনো আইডিয়া নেই, জানিও না। সো এসছে, ফোন আসলো, আমি গিয়ে নিয়ে আসলাম। এবার বানাবো। রানী একটু গেছে সস আনতে, রানী সস নিয়ে চলে এসছে। আজকে বলছে একটু এই সস দিয়ে একটু খেয়ে দেখবে মোমো। তবে এই জিনিসটা সত্যি আমি ভাবছি কোনটাকে করবি। এটাকে খুল। আমি এটা নিয়ে খুব সারপ্রাইজ, মানে এক্সাইটেড। এটা এইরকম ছোট ছোট হয় পিৎজা, ছোট ছোট। ওই থালা নিতে হলো, ওই থালা করবে। কিভাবে করবি দেখিস, ব্লেডটা যেন ওইটাতে না লাগে। ও ভাই, 2 পিস দেখি ট্রেতে করে। ও মাই গড, অরিগ্যানো রয়েছে, দেখি রে। চিলি ফ্লেক্স, সর চিজ আছে। তেলে ভাজে না এটা, দেখি। এটা হচ্ছে কি অরিগ্যানো। ওভেন, মাইক্রোওভেনে দেয়। এ বলছি কড়াইতে রেখে ঢাকা দিয়ে দিলে হবে না? দাদা দেখতে দে না, চিকেন আছে এটাতে নাকি? প্যাকেটটা পড়লে ভালো হবে। দাদা সব দেখি। রিয়েল চিজ, চিকেন 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 টিক্কা, ছোট ছোট চিকেন টিক্কা। ভাই সাহ, পিৎজা। তোমাকে পিৎজা খাইছি তো, খাইছিলাম না? এই ছোট পিৎজা, দেখি তো ধরে দেখি। না আলাদা ধরে দেখি। এই রে চিকেনের টুকরো আছে কিন্তু আমি বলছি ভালোই বড় বড়। এই যে, আরে খুঁটিস না। এই দুটো এত সুন্দর লাগছে দেখতে। এরকম চিজ গলতে শুরু করেছে। এবার এই মোমোটা, এটা ভেজ মোমো আছে, দেখা যাক খুলি। একই রকম, এটা ভেজ। আমি ভেবেছিলাম কি বলতো রানী, অন্তত এইরকম হবে দেখতে। সেম সস, সেম সস আর 10 পিস লেখাই আছে উপরে। কোনটা আগে করবি? মোমোটার পিছনে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে কি করতে হবে। আর মোমোটা দেখেওছিলাম ইউটিউবে, তো এটাও সেম। আমি প্যাকেটটার পিছনে উল্টেছি, দেখছি যে প্রথমে রয়েছে প্যান ফ্রাই, অনেক কিছু রয়েছে, এয়ার ফ্রাই, মাইক্রোওয়েভ, এটা সেটা। প্রথমে রয়েছে 2টো আইস কিউব দিয়ে, তারপর বলছে 10 মিনিট কুক করতে। তার মানে আইস কিউব, মানে খটকা লাগলো যে জল দিয়ে। তারপরে আমি ইউটিউবে সার্চ করলাম, সেম দেখলাম যে জল দিয়ে, কেউ আইস কিউব দিয়ে, সেম ওইভাবে করছে। তো এবার একটু বিশ্বাস হলো আর কি। প্যাকেটে লেখা ছিল হবে, কিন্তু তাও আমরা অবাক হয়ে গেলাম যে তেল ভেবেছিলাম আমরা। তো এইভাবে করতে হবে দেখে নিয়েছি। এবার সেম প্রসেসটা আমরা অ্যাপ্লাই করবো। আমরা একটু জল দিয়ে দিচ্ছি, দেখা। না 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 না, ব্যাস 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 ব্যাস। এত জলে কি করে হবে? এত জল দিয়েছে। দুটো দিয়ে দে, দুটো দিয়ে দে। না দুটো দিয়ে দেবো না, দুটো দিয়ে একটা বসবে সুন্দর করে, একটা থালায় বসিয়ে দেবো। ঢাকা দিতে পারবি ভালোভাবে? এটা দিলে ঢাকা দিবে কি হবে? এটা দিয়ে করতাম ভালো হতো। ঢাকা দিবে কি হবে? এটা দিয়ে ঢাকা দিতে হবে। ওটা ওই সাথে থালা দিয়ে ঢাকা দিয়ে, সেই ঢাকাটা হবে। এটাতে সেই ঢাকাটা হবে, থালা আটকে যাবে। ওটাতেই দে, একটা করে দেখ না। হ্যাঁ দে। লো ফ্লেম, হাই ফ্লেম না, মিডিয়াম ফ্লেম। দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে মিডিয়াম হিট, মিডিয়াম। ওভেনে করা যায়, এয়ার ফ্রায়ার, আর হচ্ছে কি মাইক্রোওয়েভ। দুটো দুদিকে হবে। ব্যাস ব্যাস, চলে গেছে। 10 মিনিট দেখি রাখি যাবে। চিজটা পুরো এর মধ্যে লেগে যাবে। চিজটা লেগে যাবে? হ্যাঁ এটা দিয়ে দে। হ্যাঁ এই তো, দেখি দুটোই মিডিয়াম ফ্লেমে আছে। উঠাস না, সেই ওঠাবে না। হাট, পুড়ে আছে নিচটা। কই? ওই তো জল। তুই যদি এত জানিস তাহলে তো আমরা কিছুই জানি না। তুই তো সব জানিস। একটু জল দে। পুরো সর্বনাশ। একটু হালকা জল দে। আছে, ঠিক আছে নে। কত জল দিতে আছে, আর দিস না নি। খারাপ হলে তুই খাবি এটা, ঠিক আছে। দাঁড়া দাঁড়া, এখন করিস না, আমি উঠি দেবো পরে। দাঁড়া না,
ও একেবারে ওর জেদটা বজায় না। এটা দেখ বাবা, এটাও দেখ। এসব কোনদিন করেছি? জলে একটু জলটা খেয়ে নে। 10 মিনিট কেন দেখাচ্ছে মিডিয়াম ফ্লেমে? এটা মিডিয়াম ফ্লেমে আছে। হ্যাঁ ওটা জল লাগলে এক সব ওটা প্রমাণ বানানো যায় না। হয়নি বল এখনো? হয়ে গেছে মনে তোরা খুব ফালতু উদ্যোগ করো। এগুলো তো কড়াই থাকে, তোর কি মনে হয় কতক্ষণ বসে হবে? কভার এন্ড প্লিজ প্যান মিডিয়াম পুরো হিট। নরম হয়ে গেছে নাকি? ওই ছোট হয়ে গেছে। এটা 9-10 মিনিট লেখে কেন? তা একটু এই যে দেখি না তাহলে আটটু জল দে রানী, আটটু জল দে। হ্যাঁ অল্প আস্তে আস্তে একটু জল দে। আর না নো আমার মনে হয় জল দাও, দিয়ে বসিয়ে দাও, ওই থেকে 9-10 মিনিট। আমরা গরম হওয়ার পর দিচ্ছি তো জন্য সাথে সাথে জল টেনে নিচ্ছে আর ওটা হয়ে যাচ্ছে আর কি। এইবার আর একটু বেশি করে জল দিচ্ছি, দেখা যাক কি হয়। প্রথমবার তো জানি না কি হবে না হবে। বিচ্ছিরি হয় খেতে। হ্যাঁ বিচ্ছি করে খাবো, কি আছে, ভালো খারাপ। আমাদের ভুল হয়েছে, ওটা জল ঠান্ডাটাই জল দাও কড়াইয়ে, ওই অবস্থায় বসিয়ে দাও, ওই থেকে 9-10 মিনিট। আমরা গরম হওয়ার পর জল দিয়ে বসাচ্ছি, তাহলে তোর অবস্থা দেখো। রানী বলছে হয়েই গেছে। এটাও তো হয়ে গেছে, চিজটা গলে যাচ্ছে। চিজ তো গলেই, মানে চিজ তো গলেই। আরে হয়ে নিচটা তোল। ওই যে করে দেই রাতে লাগে ওই ফ্রাইং প্যানটা দিলে ভালো হতো, কড়াই আটকে যায়। ওরে তোর জন্য কড়াইটাই দিলাম, তুই জিনিসটা নষ্ট করবি। না গো, তেল দেয় না। জলেই করে, কিন্তু এইসব কড়াইয়ের মধ্যে কেউ ওইভাবে করে না। শিওর হয়ে গেছে? তো এবার কি এটাকে ভর্তা বানাবো, আলু সিদ্ধ করব? বুঝতে পারছিস না হয়ে গেছে কিনা? এটা এরপর এতটা রাখেও না কেউ, এত নরম হয় নাকি এগুলো? কত রায় না বলে তো হারা দিয়ে যাচ্ছি ঠিক ওর জন্যই এটা নষ্টটা হলো, জান না কিছু। না না, কোনো পোড়া গন্ধ আসছে না। চুপ কর তুই, ভেটকাটা তুই খাবি। তোরটা তো লাগে। এটা তো ভালো হয়ে উঠে যাচ্ছে কি? দেখি এর মধ্যে করলে ভালো হতো, তুই তোর জন্য কড়াইটার মধ্যে দিলাম। দেখি নিচটা দেখি, না একটু হতো না, এবার তুই তোরটা ভেজে খা। দেখা যাক খেতে কেমন হয়েছে। অল্প অল্প দিবি, দুটোতে দিবি চিলি ফ্লেক্স। এটা ব্যাস 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 ব্যাস, লাগলে দিতে পারবা, দিস না। খেয়ে বল তুই প্রথমে কেমন হয়েছে। ওরে আর ফটো তুলবে। রানী এখন খেয়ে বলবি কেমন হয়েছে। কেমন? ভালো। ছোট টিকটিকি কেমন? কোথায়? ওই তো। এ বাবা বিছানায় উঠেছে। হ্যাঁ, আরে খাওয়ার লাভ দিয়ে আসবে রানী। ছাড় না, চলে যাবো মতন। এগুলো কেন করছিস? চলে গেছে চলে গেছে চলে গেছে। ছেড়ে খেতে কেমন বল? তারই ছেড়েছি। খেতে কেমন? ভালো। আমি তুলতে পারছি না, রানী যেরকম তুলছে আমাকে এইভাবে খেতে। আমারটা লেয়ার লেয়ারে হয়ে গেছে বেশি। ঠিক আছে, যাই হোক, আমি এইভাবেই খাই। আমি এভাবেই খাই। টেস্ট আছে ভাই, চিকেনের টেস্ট আছে। টিক্কা কাবাবে যেরকম টেস্ট ওরকম খুবই লাগবে, আলাদাই টেস্ট লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। চিজ দিয়ে দিয়ে খাই, কি দারুণ লাগছে খেতে। পিৎজাটা যে এত ভালো খেতে হবে সত্যি আমি কল্পনাই করিনি। অসাধারণ টেস্ট লাগলো। মায়ের পেটটা একটু ভালো না বলে মাছকে খায়নি, তবে দারুণ টেস্ট। চিজটা, চিকেন টিক্কা কাবাবের মশলাটা অসাধারণ। মোমোটা ভালো ছিল। এটা আমার দুটোই দারুণ এক্সপিরিয়েন্স। একদিন আবার অর্ডার করবো মা যখন খাবে। সো দারুণ এক্সপিরিয়েন্স। মোমো খেয়ে শুয়ে পড়বো। সো ভ্লগটা শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়া। শুধুমাত্র আমি রানীর সঙ্গে একটু তর্কাতর্কি হলো, কারণ আমি বুঝতে পারি ঠান্ডা অবস্থায় 9-10 মিনিট রাখতে হবে ভেবেছিলাম। জলটা গরম হওয়ার পর আমরা বসিয়েছি, তার জন্য হয়তো ওরম হয়ে গেছে। যাই হোক, হালকা লেগে গেছিলো, তবে নিচটাই সেরকম কিছু হয়নি। সো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেওয়া, দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই। আমার কথা হচ্ছে, চলো টাটা।